তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন আমার এখানে এসেছে। এরকম নোটিফিকেশন কিন্তু আপনাদেরও আসতে পারে এবং এইরকম নোটিফিকেশন আসলে আপনারা আসলে অনেকেই চিন্তিত থাকেন যে আসলে এই নোটিফিকেশনটি কেন এসেছে বা কেন আপনার এরকম নোটিফিকেশন আসছে বা এই নোটিফিকেশনের আসলে কাজ কী। তো বন্ধুরা, এরকম নোটিফিকেশন কেন আসে বা এই নোটিফিকেশনের কাজটি কী, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা ফেসবুক রিলেটেড ভিডিও পেতে চান বা ফেসবুকের নানা রকম সমস্যার সম্মুখীন হন, আমি আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে এই ফেসবুক রিলেটেড নানা রকম সমস্যার ভিডিওগুলো আমার এই চ্যানেল এবং পেজের মধ্যে আপলোড করে থাকি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম দেখি এখানে আসলে কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে, টপ ফ্যান বেস আর টার্ন অন টু হেল্প দোজ হু মোস্ট অ্যাক্টিভলি এঙ্গেজ উইথ ইউ স্ট্যান্ড আউট। তো এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো টপ ফ্যান বেস আপনার এখানে চালু হয়ে গিয়েছে, যেটি আপনাকে সাহায্য করবে, যারা আপনার ফ্যান রয়েছে বা যারা আপনার অডিয়েন্স রয়েছে তারা আপনার সাথে যেভাবে অ্যাক্টিভ থাকে বা এঙ্গেজিং করে আপনার সাথে অ্যাক্টিভ থাকে, তাদের বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো এটি জানার জন্য আপনাদেরকে কী করতে হবে, দেখুন আমরা এখান থেকে এই যে নোটিফিকেশনটি আছে এই নোটিফিকেশনের উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। এই নোটিফিকেশনের উপর ক্লিক করার পর এখান থেকে বিস্তারিত আরও বিষয়গুলো এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন এখান থেকে লেখা আছে, টপ ফ্যান বেস help those who most engage with you stand out. Your top fan can display a badge next to their names when they comment on your post. They can start claim their badge in 7 days. তো এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো টপ ফ্যান ব্যাজ একটি ব্যাজ, যেটি আপনার যারা অডিয়েন্স আছে তারা বেশি বেশি আপনার সাথে যদি ইন্টারাকশান করে তাহলে সেই ক্ষেত্রে তারা এটি ক্লেম করতে পারবে 7 দিনের জন্য, যারা বেশি বেশি আপনার সাথে অ্যাক্টিভ থাকে বা বেশি বেশি আপনার পোস্টের মধ্যে এঙ্গেজ করে। তো এখান থেকে পরবর্তীতে আছে, টপ ফ্যান বেজ হেল্প আইডেন্টিটি পিপুল ইউ শুড রেসপন্ড টু। টপ ফ্যান বেজ আপনাকে জানিয়ে দেবে কোন অডিয়েন্সগুলো আপনার লয়াল আছে সেই বিষয়গুলো। তারপরে আছে এখান থেকে, টপ ফ্যান ক্যান ড্রাইভ এঙ্গেজমেন্ট ইন ইউর অডিয়েন্স, আপনার অডিয়েন্সকেও ড্রাইভ করতে পারে। লাস্টে আছে, রিমুভ এ ফলোয়ার টপ ফ্যান বেজ এনি টাইম অর টার্ন অফ টপ ফ্যান বেস ইন সেটিং। এখান থেকে সেটিংয়ের যে বিষয়টি দেওয়া আছে এখান থেকে আপনি চাইলে যে কোনো কাউকে এই টপ ফ্যান বেস থেকে আপনি দ্রুত সরিয়ে দিতে পারেন, অথবা এই টপ ফ্যান বেসের যে অপশনটি আছে এটি আপনি অন করে রাখতে পারেন। তো নিচের দিকে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, গট ইট নামে একটি অপশন আছে। এই গট ইট এই অপশনটিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখব যে আসলে এই অপশনটি আসলে কী বা এর ভিতরে আমাদেরকে কোন কাজগুলো করতে হবে। আমি এখান থেকে গট ইট এই অপশনে ক্লিক করলাম। গট ইট এই অপশনে ক্লিক করার পর আমাকে কিন্তু আবার পুনরায় আগের অবস্থানে নিয়ে আসলো। আসার পর আমি যদি আবারও এখানে ক্লিক করি নোটিফিকেশনের উপর, তাহলে দেখুন এখান থেকে গট ইট এটি চলে আসলো। এটি আসার পর আমরা কিন্তু এখন কেউ যদি আমাকে বেশি বেশি কমেন্ট করে, লাইক করে অথবা আমার ভিডিওগুলো শেয়ার করে, তাহলে কিন্তু তাদের নামের পাশে টপ ফ্যান এই বিষয়টি কিন্তু লেখা থাকবে। অথবা আপনারা চাইলে এই বিষয়টি কিন্তু এখান থেকেও করে নিতে পারেন। এটি করার জন্য দেখুন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সেটিং নামে যে অপশনটি আছে এই সেটিংসে আমি ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু আমার অলরেডি টপ ফ্যানের যে ব্যাচটি আছে এই ব্যাচটি কিন্তু চালু হয়ে গিয়েছে। আমি এখান থেকে গেট স্টার্টেড করলাম। গেট স্টার্টেড করার পর এখান থেকে আরও একটি যে ব্যাচ আছে রাইজিং ফ্যান, এই অপশনটিও আমি কিন্তু এখান থেকে চালু করে দেবো। আমি এখান থেকে চালু করে দিলাম। দিলে এখন যে আমাকে বেশি বেশি কমেন্ট করবে, বেশি বেশি লাইক করবে অথবা আমার ভিডিওর সাথে বেশি বেশি ইন্টারাকশন দেখাবে, তাদের নামের উপর কেউ যদি নতুন অবস্থায় আমার এখানে ক্লিক করে বা লাইক কমেন্ট রিয়াকশান দেয়, সেখানে রাইজিং ফ্যান আসবে এবং বেশি বেশি যারা করবে তাদের কিন্তু এই টপ ফ্যান ব্যাচটি তাদের প্রোফাইলের উপর আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।